আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আজকে ডেইজিস ডায়েরি থেকে নিয়ে এসেছি শোল মাছ দিয়ে লাউটা সুন্দর করে ছিলে ধুয়ে তারপরে কেটে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমার নিজেদের পুকুরের শোল মাছ, সবাই পারে রান্নাগুলো, যে যে নিজের মতো করে করে দেখবেন। আমি আমারটা আমার নিজের মতো করে করি, দেখলে হয়তো ভালো লাগবে। এই খুব ইজি রান্না। লাউটা কাটা হয়ে গেলে একপাশে সুন্দর করে উঠায় রেখে দিব। তারপরে কেটে নেব হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ আর বিলাতি ধনিয়া পাতা। বিলাতি ধনিয়া পাতাটাও নিজেদের গাছের, আমার খুব ভালো লাগে। ধনিয়া পাতা এই আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে কলকিত্তা বড় পাতা বলে, জানি না কে কোন ভাষায় বলেন। আমার খুব ভালো লাগে জিনিসটা, ঘ্রাণটা অনেক সুন্দর। ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আশা করছি ভালো লাগবে। এবার ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সুন্দর করে একটু দিকে ভাজা হয়ে গেলে উঠাই রেখে দিয়ে খুব ইজি রান্না, সহজভাবে, খুব সহজভাবে করে দেখাচ্ছি। যারা পারেন তারা তো পারেন, যারা পারেন না তাদের জন্য যেন জিনিসটা সহজ হয়। মাছটা উঠায় এক পাশে রেখে দিব, রেখে ওখানে একটু সামান্য তেল দিয়ে দিব। সামান্য তেল দিয়ে এবার দিব কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে কুচি, কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা ভেজে নেব। হালকা ভেজে হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট, 1 চামচ আদা রসুনের পেস্ট, সামান্য হলুদের গুঁড়া, একটু রাঁধুনি মাংসের মশলা আর ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটার সাথে আমার সবসময় জিরা, মৌরি আর রাঁধুনি মিক্স থাকে, কারণ আমি ওই ধনিয়াটা যখন ভাঙাই তখন রাঁধুনি, জিরা, মৌরি এগুলা একসাথে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে গুঁড়ো করে একসাথে মিক্স করে রেখে দিই। তারপর লাউটা সুন্দর করে দিয়ে দিলাম। লাউটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। ভালো করে একটু কষাই নিব। 2-3 বার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভালো মতো কষাই নিতে হবে, তার মশলাগুলো যেন লাউয়ের মধ্যে সুন্দর মতো ঢুকে। সেই জন্য দেখেন কালারটা কি সুন্দর এসছে, মাশাআল্লাহ। লাউয়ের মধ্যে কিন্তু হলুদটা অতিরিক্ত দেওয়া যাবে না, খুব বুঝে শুনে দিতে হবে, নাহলে কালারটা নষ্ট হয়ে যায়। তার মধ্যে দিয়ে দিলাম মাছ আর একটু পানি, হালকা একটু পানি দিয়ে দিলাম। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ খুব সামান্য দিতে হবে, কারণ মাছের মধ্যে লবণ আছে। যে দেখেন কি সুন্দর গ্রেভিটা ঘন হয়ে এসেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। যে যার মতো করে গ্রেভিটা রাখবেন, যার যেভাবে খেতে ভালো লাগে। কেউ তো বেশি শুকনো করে, কেউ আবার একটু হালকা ঝোল ঝোল রাখতে পছন্দ করে, যার যেমন ভালো লাগে। এবার সে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে পরিবেশন করবেন গরম গরম ভাতের সাথে। ইনশাল্লাহ আশা করছি ভালো লাগবে।